শিয়ালকোটে বক্তৃতা ভক্তি। যখন এই অবস্থা লাভ হয়, যখন মানুষ সর্বভূতে ঈশ্বর এবং ঈশ্বরের সর্বভূতকে দর্শন করে, তখনই সে পূর্ণ ভক্তি লাভ করে। তখনই সে আব্রহ্মস্তবস্য পর্যন্ত সর্বভূতেই বিষ্ণুকে অবতীর্ণ দেখতে পায়। তখনই সে প্রাণে প্রাণে বুঝতে পারে ঈশ্বর ব্যতীত আর কিছুই নাই। তখন কেবল তখনই সে নিজেকে দিনের দিন জানিয়া প্রকৃত ভক্তের দৃষ্টিতে ভগবানকে উপাসনা করে। তখন তার আর বাহ্য অনুষ্ঠান এবং তীর্থ ভ্রমণাদি প্রবৃত্তি থাকে না। সে প্রত্যেক মানুষকেই যথার্থ দেব মন্দির বলিয়া মনে করে। আমাদের শাস্ত্রে ভক্তি নানা রূপে বর্ণিত হইয়াছে, কিন্তু যতদিন না আমাদের প্রাণে ভক্তি লাভের জন্য যথার্থ ব্যাকুলতা জাগিতেছে, ততদিন আমরা উহার কোনোটিই প্রকৃত তত্ত্ব যথার্থরূপে হৃদয়ঙ্গম করতে পারি না। দৃষ্টান্ত স্বরূপ দেখো, আমরা ঈশ্বরকে আমাদের পিতা বলিয়া থাকি। কেন তাকে পিতা বলিব? পিতা শব্দে সচরাচর যা বোঝায় তাহা কখনোই ঈশ্বরের সম্বন্ধে ব্যবহৃত হইতে পারে না। ঈশ্বরকে মাতা বলিতেও ওই আপত্তি। কিন্তু যদি আমরা ওই দুইটি শব্দের প্রকৃত তাৎপর্য আলোচনা করি, তবে দেখিব ওই দুইটি শব্দের যথার্থই সার্থকতা আছে। ওই দুইটি শব্দ গভীর প্রেম সূচক। প্রকৃত ভাগবত ঈশ্বরকে প্রাণে প্রাণে ভালোবাসেন বলিয়াই তিনি তাহাকে পিতা বা মাতা না বলিয়া থাকিতে পারেন না। রাসলীলায় রাধাকৃষ্ণের উপাখ্যান আলোচনা করো। ওই উপাখ্যানে শুদ্ধ ভক্তেরই প্রকৃত ভাব ব্যক্ত হইয়াছে। কারণ সংসারের আর কোনো প্রেমই নরনারীর পরস্পরের প্রতি প্রেম অপেক্ষা অধিকতর নহে। যেখানে এরূপ প্রবল অনুরাগ, সেখানে কোনো ভয় থাকে না, কোনো বাসনা থাকে না এবং কোনো আসক্তি থাকে না। শুধু এক অচ্ছেদ্য প্রেমের বন্ধন উভয়কে তন্ময় করিয়া রাখে। পিতামাতার প্রতি সন্তানদের যে ভালোবাসা, সে ভালোবাসা শ্রদ্ধাজনিত, ভয় মিশ্রিত। ঈশ্বর কিছু সৃষ্টি করিয়া থাকুন বা নাই করিয়া থাকুন, তিনি আমাদের রক্ষাকর্তা হইউন বা নাই হইউন, এ সকল জানিয়া আমাদের কি লাভ? তিনি আমাদের প্রাণের প্রিয়তম আরাধ্য দেবতা। সুতরাং ভয়ের ভাব ছাড়িয়া দিয়া তাহার উপাসনা করা উচিত। যখন মানুষের সকল বাসনা চলিয়া যায়, তখন সে অন্য কোনো বিষয়ে চিন্তা করে না। যখন সে ঈশ্বরের জন্য উন্মত্ত হয়, তখনই মানুষ ভগবানকে যথার্থভাবে ভালোবাসিয়া থাকে। সংসারে প্রেমিক যেমন তার প্রেমাস্পদকে ভালোবাসিয়া থাকে, তেমনি আমাদের ভগবানকে ভালোবাসা উচিত, ভালোবাসিতে হইবে। কৃষ্ণ স্বয়ং ঈশ্বর, রাধা তার প্রেমে উন্মত্ত। যে সকল গ্রন্থে রাধা কৃষ্ণের উপাখ্যান আছে, সে সকল গ্রন্থ পাঠ করো, তখন বুঝিবে কিরূপে ঈশ্বরকে ভালোবাসিতে হয়। কিন্তু এই অপূর্ব প্রেমের তত্ত্বকে বুঝিবে। অনেক ব্যক্তি আছে যাদের অন্তরের অন্তঃস্থল পর্যন্ত পাপে পূর্ণ, তারা জানে না পবিত্রতা বা নীতি কাহাকে বলে। তারা কি এইসব তত্ত্ব বুঝিবে? তাহারা কোনো মতেই এই সকল তত্ত্ব বুঝিতে পারিবে না। যখন লোকে মন হইতে সমুদয় অসৎ চিন্তা দূরীভূত করিয়া পবিত্র নৈতিক ও আধ্যাত্মিক পরিবেশে বাস করে, তখন তারা মূর্খ হইলেও শাস্ত্রের অতি জটিল ভাষা রহস্য ভেদ করিতে সমর্থ হয়। কিন্তু এরূপ লোক সংসারে কয়জনের এরূপ হওয়া সম্ভব? এমন কোনো ধর্ম নাই যা অসৎ লোক কলুষিত করতে না পারে। জ্ঞান মার্গের দোহাই দিয়া মানুষ অনায়াসেই বলিতে পারে, আত্মা যখন দেহ হইতে সম্পূর্ণ পৃথক, তখন দেহ যাহাই করুক না কেন, আত্মা তাতে কখনোই লিপ্ত হন না। যদি মানুষ যথার্থভাবে ধর্ম অনুসরণ করিত, তবে কি হিন্দু, কি মুসলমান, কি খ্রিস্টান, যে কোনো ধর্মাবলম্বী হইউক না, সকলেই পবিত্রতার মুক্ত প্রতীক হইত। কিন্তু প্রকৃতি মন্দ হইলে লোকে মন্দ হইয়া থাকে, আর মানুষ নিজ নিজ প্রকৃতি অনুযায়ী পরিচালিত হয়, ইহা অস্বীকার করিবার উপায় নাই। কিন্তু অসাধু লোকের সংখ্যা বেশি হইলেও সকল ধর্মেই এমন কতগুলি ব্যক্তি আছেন যারা ঈশ্বরের নাম শুনলেই মাতিয়া ওঠেন, ঈশ্বরের গুণগান কীর্তন করিতে করিতে প্রেমাশ্রু বিসর্জন করেন। এরূপ লোকই যথার্থ ভক্ত। ধর্মজীবনের প্রথম অবস্থায় মানুষ ঈশ্বরকে প্রভু ও নিজেকে তার দাস মনে করে। সে কৃতজ্ঞ চিত্তে বলে, হে প্রভু, আজ আমাকে 2 পয়সা দিয়াছ, সেজন্য তোমাকে ধন্যবাদ দিতেছি। এরপরে কেউ বলে, হে ঈশ্বর, ভরণ পোষণের জন্য আমাদিগকে আহার দাও। কেউ বলে, হে প্রভু, এই কারণে আমি তোমার প্রতি বড়ই কৃতজ্ঞ, ইত্যাদি। এই ভাবগুলি একবারে পরিত্যাগ করো। শাস্ত্র বলেন, জগতে একটিমাত্র আকর্ষণের শক্তি আছে,
সেই আকর্ষণী শক্তির বশে সূর্য, চন্দ্র এবং অন্যান্য সকলেই বিচরণ করিতেছে। সে আকর্ষণী শক্তি ঈশ্বর। এই জগতে সকল বস্তু, ভালো মন্দ যাহা কিছু, সবই ঈশ্বর অভিমুখে চলিতেছে। আমাদের জীবনে যাহা কিছু ঘটিতেছে, ভালোই হইউক মন্দই হইউক, সবই আমাদিগকে তাহাদের দিকে লইয়া যাইতেছে। নিজের স্বার্থের জন্য একজন আরেকজনকে খুন করিল, অতএব নিজের জন্যই হইউক আর অপরের জন্যই হইউক, ভালোবাসাই ওই কার্যের মূলে। ভালো হইউক বা মন্দ হইউক, ভালোবাসাই সকলকে প্রেরণা দেয়। সিংহ যখন ছাগ শিশুকে হত্যা করে, তখন সে নিজে বা তাহার শাবকেরা ক্ষুধার্ত বলিয়াই ওইরূপ করিয়া থাকে। যদি জিজ্ঞাসা করা যায় ঈশ্বর কি, তাহলে বলিতে হইবে ঈশ্বর প্রেম স্বরূপ, সর্বদা সকল অপরাধ ক্ষমা করিতে প্রস্তুত। এইরূপ অনাদি অনন্ত ঈশ্বর সর্বভূতে বিরাজমান। তাকে লাভ করিবার জন্য কোনো নির্দিষ্ট সাধন প্রণালী অনুষ্ঠান করিতে হইবে, নতুবা তাকে লাভ করা যাইবে না, ইহা তার অভিপ্রায় নয়। মানুষ জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে তাহার দিকেই চলিয়াছে। পতির পরম অনুরাগিনী পত্নী জানে না যে তার পতির মধ্যে যে দিব্য ভাব ও শক্তি রইয়াছে, তাই তাকে স্বামীর দিকে আকর্ষণ করিতেছে। আমাদের উপাস্য কেবল এই প্রেমেরই ঈশ্বর। যতদিন আমরা তাকে স্রষ্টা, পাতা ইত্যাদি মনে করি, ততদিন বাহ্য পূজার প্রয়োজন থাকে। কিন্তু যখন ওই সকল চিন্তা পরিত্যাগ করিয়া তাহাকে প্রেমের মূর্ত প্রতীক বলিয়া চিন্তা করি এবং সকল বস্তুতে তাহাকে এবং তাহার মধ্যে সকল বস্তু অবলোকন করি, তখনই আমরা পরাভক্তি লাভ করিয়া থাকি। সমাপ্ত।